আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের উদাহরণ 5। তো এখানে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36 এবং 40-এর গসাগু নির্ণয় করো। তাহলে মৌলিক গুণনীয়ক হচ্ছে কি, যে আমরা প্রথম যে সংখ্যাটা আছে 30, এই 30কে আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা আমরা জানি হচ্ছে 2। তো 2 দ্বারা যদি 30কে ভাগ করি তা আমরা কত পাই? 15 পাই। এরপরে আমরা কি করব? এই 15কে আবার ছোটো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। যেহেতু সংখ্যাটা হচ্ছে বেজোড়, তাহলে আমরা এরপরে 2-এর পরে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাই আমরা কী করব? 3 দ্বারা ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে দেখো এখানে আমরা যদি 30কে ভাগ করি তাহলে আমরা 3টে সংখ্যা পাই। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। তাহলে এই যে দেখো 2, একটা হচ্ছে 3, একটা 5 আমরা লিখলাম 30-এর মৌলিক গুণনীয়কগুলো। এরপরে হচ্ছে দেখো আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে 34। হ্যাঁ, তো 34 আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা এই 34 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আবার 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 18 হয়। এটাকে আবার কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 9 হবে। আবার এটাকে কি করতে হবে? যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে আমরা সবসময় চেষ্টা করব 3 দ্বারা ভাগ করার জন্য। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। তার মানে হচ্ছে কি 34কে যদি আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করতে চাই, তাহলে আমরা 2 পাই কয়টা? দেখো এই যে 2টা, এই যে আমাদের 2টা লিখলাম। এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে আবার 3, 2টা এই যে লিখলাম। এরপর আমাদের বের করতে হবে কত? 40-এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে দেখো এই 40, এই 40কে আবার কী করতে হবে? যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমাদের 20 হয়। আবার 2 দ্বারা ভাগ করব, কত হয়? 10 হয়। আবার কি করব? এই 10কে 2 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? এই যে 2 দ্বারা ভাগ গেলে কত হয়? 5। তার মানে এখানে 2 পাই কয়টা? 3টা। এই যে 1টা, 2টা, 3টা, 2 আর 5 হচ্ছে এই একটা। এখন আমরা এগুলো থেকে কি করব? যে লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে দেখব যে 2, দেখো এখানে সর্বাধিক 2 কয়টা আছে? এটার মধ্যে আছে 2টা, এটার মধ্যে 1টা, আর এটার মধ্যে আছে 3টা। তাহলে সবচেয়ে বেশি 2 যেটা, এটা আমরা নিব, ঠিক আছে? এই যে এখানে সবচেয়ে বেশি 2, 2 হ্যাঁ হচ্ছে 3টা। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যক 2গুলোই আমরা নিব। আচ্ছা, এরপরে দেখো এখানে 3 হচ্ছে একটা, এখানে 3 2টা, এখানে কিন্তু 3 আমাদের নাই, ঠিক আছে? তো 3 যেহেতু নাই, তাহলে এখানে সর্বোচ্চ 3 হচ্ছে 2টা। তাহলে এই সর্বোচ্চ 3 আমরা 2টা নিলাম। নেওয়ার পরে দেখো আর কি বাকি থাকে? এইটার মধ্যে 5 হচ্ছে একটা, এখানে 5 হচ্ছে একটা, তাহলে আমরা 5 নিব একটা। এরপরে আমরা যদি সবগুলো সংখ্যা এক্ষেত্রে গুণ করি তাহলে আমরা কত পাই? 360 পাই। 360 হচ্ছে তোমাদের লসাগু, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আমাকে বের করতে হবে যে ভাগ প্রক্রিয়ায় 42, 48 এবং 56 এর গসাগু নির্ণয় করতে হবে। তো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করার জন্য আমরা কী করব? সবচেয়ে ছোটো সংখ্যাটা দ্বারা সবচেয়ে বড় সংখ্যাটাকে প্রথমে ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এই 42 দ্বারা সবচেয়ে বড় সংখ্যা 56কে ভাগ করি, তাহলে একবার ভাগ যায় 42-একে 42, এই যেখানে 42 লেখা হয়েছে। তারপর আমরা কি করব? ওই 56 থেকে 42 আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করলে আমরা কি পাই? এই যে 14 পাই। হ্যাঁ, তারপর আমরা কি করব? এই তো 14 তো আমাদের আছে, এটা বিয়োগফল। আগে আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করেছিলাম 42, ঠিক আছে? এই 42 আমরা এখানে লিখব, ঠিক আছে? লিখে আমরা এই 14 দ্বারা এই 42কে ভাগ করব। তাহলে আমরা যদি 42কে 14 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় কত? 3, অর্থাৎ 3 14 42। অর্থাৎ 14 দ্বারা যদি আমরা এই 42কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কী হয়? 0 হয়, ঠিক আছে? তাহলে দেখো এই 14 দ্বারা আমাদের ভাগশেষ কী হয়? 0 হয়। এখন পরবর্তীতে আমাদের কাজটা কি? পরবর্তীতে কাজ হচ্ছে আমরা কিন্তু এখানে ফল পাই কত? 14, এই যে 14। হ্যাঁ, এই 14কে 14 দিয়ে এর পরবর্তী যে আমার সংখ্যা একটা বাকি ছিল 48, ঠিক আছে? এই 48কে ভাগ করব। এই 14 দ্বারা এই 48কে ভাগ করব, পরবর্তী যে সংখ্যাটা আমাদের বাকি ছিল। তো আমরা যদি ওই 14 দ্বারা যদি 48-এর মধ্যে আমরা ভাগ করতে যাই তাহলে আমাদের 14 দ্বারা 48-এর মধ্যে ভাগ যায় কয়বার? 3 বার। 3 14 হচ্ছে 42, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 42। এরপর আমরা 48 থেকে ওই 42 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 6 পাই।
এরপর আমার কাজটা কি, কাজ হচ্ছে এই যে আগে ভাগ করেছিলাম 14 দ্বারা, এই 14 আমাদের এখানে লিখতে হবে, লিখে এই 6 দ্বারা আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 6 দ্বারা যদি 14কে ভাগ করি তাহলে আমাদের কয়বার যায়, 2বার যায়। হ্যাঁ, 6 দুগুণে 12, তাহলে আমরা এখানে 12 লিখলাম। 12 লিখে কী করলাম, এই 14 থেকে এই 12 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত থাকে, 2 থাকে। তো এখানে তো 2 থাকে, আমরা আগে কত দ্বারা ভাগ করেছিলাম, 6 দ্বারা ভাগ করেছিলাম, তাহলে এখানে 6 লিখতে হবে। ঠিক আছে, 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে কয়বার, 3বার। ঠিক আছে, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, তাহলে আমাদের ভাগশেষ কত, এখানে 0। তার মানে আমাদের সর্বশেষ যে ভাজক সেটা হচ্ছে আমাদের এই 2, অর্থাৎ এই 2 দ্বারাই কিন্তু আমাদের ভাগশেষ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমরা 0 পাই। তাহলে এখানে আমাদের সর্বশেষ ভাজক যেটা, এটাই হচ্ছে আমাদের কি, লসাগু। তাহলে এখানে দেখো যে শেষ ভাজক হচ্ছে 2, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 2। তো এই হচ্ছে তোমাদের 6 নংয়ের সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।